বিধিনিষেধ উপেক্ষা করে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের চারপাশে নির্মাণ করা হয়েছে অসংখ্য বহুতল ভবন, যা ঝুঁকির মুখে ফেলেছে বিমানবন্দরকে। বিশ্লেষকরা বলছেন, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ও রাজুকের অসাধু কর্মকর্তাদের যোগসাজশে এসব ভবন নির্মাণ করা হয়েছে। এসব ভবন দ্রুত অপসারণের পাশাপাশি দায়ী ব্যক্তিদের বিচারের আওতায় আনার দাবি বিশ্লেষকদের। আরও জানাচ্ছেন সঞ্জয় অধিকারী। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। উত্তরায় মাইলস্টোন কলেজে বিমান বিধ্বস্তের পর নিরাপত্তা সংক্রান্ত নানা বিষয় আলোচনায় উঠে এসেছে, যার মধ্যে অন্যতম লো ফ্লাই জোনে সুউচ্চ ভবন নির্মাণ। বিমানবন্দর এলাকায় ভবন নির্মাণের ক্ষেত্রে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের কিছু সুনির্দিষ্ট নীতিমালা রয়েছে, যা বিমান উড্ডয়ন ও অবতরণের নিরাপত্তা নিশ্চিত করে। এর মধ্যে বিমানবন্দরের কাছাকাছি এলাকায় 6 তলার বেশি উচ্চতার ভবন নির্মাণ না করা, বিমান চলাচলে বাধা সৃষ্টি না হয় এমনভাবে ভবনের নকশা করা এবং উড়োজাহাজের জন্য ক্ষতিকর নয় এমন নির্মাণ উপকরণ ব্যবহারের বাধ্যবাধকতা রয়েছে। তবে বিমানবন্দর এলাকায় সরেজমিনে গিয়ে এসব নিয়মের ব্যতিক্রম দেখা যায়। লো ফ্লাই জোনে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান এমন কিছু ভবন নির্মাণ করেছে যা অনুমোদিত উচ্চতার চেয়ে বেশি। বিমান অবতরণ ও উড্ডয়ন এলাকার খুব কাছেই রয়েছে এসব স্থাপনা। যদিও বলা হয়ে থাকে আমরা যে ফ্লাইট পাথে কোনো রকম হাই রাইজ বিল্ডিং হবে না বা কোনো রকম ডেন্সলি পপুলেটেড কোনো এস্টাবলিশমেন্ট থাকবে না, বাট সেটা এখানে খুব একটা মানা হয় না বা হয়নি। বিশ্লেষকদের মতে বেবিচক ও রাজুকের অবহেলা, উদাসীনতা ও অসততার কারণেই এসব স্থাপনা নির্মাণ করা হয়েছে, যা জনজীবনকে ঝুঁকির মুখে ফেলেছে। প্রচুর ভবন এই ধরনের নিয়ম নীতির তোয়াক্কা করে নেয়। তাহলে এটা কিভাবে সম্ভব হলো? এগুলো হয়েছে যে আমাদের নজরদারির ব্যর্থতা, এবং অনেক ক্ষেত্রেই যারা ভবন মালিক তারা কী করেন, গোপন আতাত করে অনেক এই ধরনের অনুমোদন নিয়ে নিচ্ছেন। এটা কিন্তু সুস্পষ্ট অপরাধ। এবং এই ক্ষেত্রে বিমান চলাচল কর্তৃপক্ষ এবং রাজুক উভয়ই কিন্তু এই দায় এড়াতে পারবে না। তারা বলছেন, নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে এসব স্থাপনা অপসারণ ও জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া প্রয়োজন। সরকারের উচিত এখন একটা শ্বেতপত্র প্রকাশ করা, যেই শ্বেতপত্রের মাধ্যমে সরকারি কর্মকর্তা, আমলা এবং রাজনীতিবিদ যাদের সংস্রব ছিল সবাইকে আওতায় নিয়ে এসে শ্বেতপত্রটা তৈরি করলে ভবিষ্যতে আমরা ফার্দার এই ধরনের ড্যামেজ যেন না হয়। এসব অভিযোগের বিষয়ে যোগাযোগ করা হলেও রাজুকের সংশ্লিষ্ট কেউ কথা বলেননি। সঞ্জয় অধিকারী, 21 টেলিভিশন, ঢাকা।